সালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 23শে জুলাই প্রথম আলোর সহকারী সম্পাদক শরফুদ্দিন আহমেদ মতামত কলামে একটি কলাম লিখেছেন। তিনি হেডলাইন দিয়েছেন, ক নিলে চাঁদা, খ নিলে ডোনেশন, গ নিলে ইয়ানত, ঘ নিলে হাদিয়া। তিনি এই প্রতিবেদনের মধ্যে বিএনপির চাঁদাবাজির বিস্তারিত বিষয়াদি বা তুলে ধরেছেন, অনেক কিছুই, অনেক এলাকার বিষয় নিয়ে তুলে ধরেছেন। তিনি শুরু করেছেন মিটফোর্ডের ভাঙারি ব্যবসায়ী সোহাগকে নিয়ে, কিন্তু সোহাগের নামটা তিনি সোহাগ লেখেননি, তিনি লিখেছেন লালচাঁদ। যাই হোক, এটা প্রথম আলো প্রতিনিয়তই করে, জন্মলগ্ন থেকেই এই কাজটা করে। কিন্তু এখানে তিনি সূক্ষ্মভাবে জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা চরমনাই পীর সাহেবকে জড়িয়ে কিন্তু কথা বলার চেষ্টা করেছেন। তিনি একটা জায়গায় এখানে লিখেছেন যে জামাত নিলে অন্য কেউ নিলে হয় চাঁদা, জামাত নিলে হয় এয়ানত, এবং চরমনাই বা ইসলামী আন্দোলন নিলে হয় এটা হাদিয়া, এরকম তিনি উল্লেখ করেছেন। অনেক বড় এই কলামের মধ্যে 2টা প্যারায় বা 3টে প্যারার মধ্যে তিনি জামাত ইসলামের সামান্য কিছু বিষয় তুলে ধরেছেন। এই বিষয়গুলো সবাই জানে। তার মধ্যে তিনি লিখেছেন, প্রথম আলোর প্রতিবেদনে বেদনাদায়কভাবে দেখা যাচ্ছে কুড়িগ্রামের রাজীবপুরে জামাত নেতা আনিসুর রহমান, নামটা হচ্ছে আনিসুর রহমান, অন্য সব চাঁদাবাজদের সুরে সুর ধরেছেন। চাঁদা আদায়ে রহমানও রহম করেননি। আপনি খেয়াল করে দেখেছেন, তার নাম কিন্তু আনিস, তাকে কেউ রহমান হিসেবে চেনে না, আনিসুর রহমান। কিন্তু তিনি এখানে আল্লাহ রব্বুল আলমিনকে কটাক্ষ করে, আল্লাহর নাম রহমান, তিনি এখানে লিখেছেন রহমানও রহম করেননি। কেউ যদি মনে করেন তিনি কাকতালীয়ভাবে লিখেছেন অথবা বুঝেন নাই, তার মতো মানুষ এতটুকু সতর্ক থাকবেন না। প্রথম আলো বাংলাদেশের একটা বড় পত্রিকা, তারা যত শয়তানি করুক, যত চক্রান্তই করুক, আমি আপনি অস্বীকার করতে পারবো না, তার একজন সহকারী সম্পাদক তিনি ছোটোখাটো অশিক্ষিত কোনো সাংবাদিকের কথা আমরা কোনোদিনই বলতে পারবো না। তিনি খোঁচা দিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলমিনকে কথা বলেছেন, রহমানও রহম করেননি। রহমান কে? আল্লাহ তাআলা রব্বুল আলমিন রহমান। আর আনিসুরের কি ক্ষমতা আছে রহম করার? রহম তো আল্লাহ তাআলা রব্বুল আলমিন করেন। যাই হোক, প্রথম আলো এই চক্রান্তের ষড়যন্ত্র তাদের জন্ম লগ্ন থেকেই করে। আমরা খেয়াল করে দেখেছি বিগত দিনে আল্লাহ রসুল, ইসলামী ব্যক্তিত্ব বা ইসলামের বিভিন্ন বিধি নিষেধকে নিয়ে তারা বিভিন্ন সময় কটাক্ষ করেছে, বিভিন্ন সময় তিরস্কার করেছে, কার্টুন এঁকেছে। এমনকি তারা একবার, আপনাদের মনে থাকার কথা, যে বাইতুল মোকাররমের খতিব সাহেবের কাছে গিয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছে, পার পেয়েছে। এরকম প্রতিনিয়তই তারা করছে। কিছুদিন আগে ইলিয়াস হোসাইনের এক প্রতিবেদনেও দেখলাম, এবং আমরাও খেয়াল করে দেখেছি যে ঈদের মধ্যে সম্ভবত তিনি যে প্রথমে একটা কার্টুনের মতো এঁকেছে প্রথম আলো, তার মধ্যে একটা কুকুরের ছবি নিয়ে এসেছে। ঈদের মধ্যে কুকুর কোথায় গায়? এরপরে তিনি কি লিখেছেন, চট্টগ্রামের সাতকানিয়ায় জামাতের ত্যাগী নেতাদের আদা জল খেয়ে চাঁদাবাজিতে নেমে এয়ানতের খেয়ানত করতে দেখা গেছে। গোটা প্রতিবেদনের মধ্যে এই 2টি বিষয় জামাত ইসলামের উল্লেখ করেছে, চরমনাইয়ের কোনো বিষয় এখানে উল্লেখ করতে পারেননি। কিন্তু আমরা চাঁদার বিষয়ে যেটা জানি, বাংলাদেশে যারা চাঁদা আদায় করে বা চাঁদাবাজি করে, এটা বিগত স্বাধীনতার পর থেকেই যদি আমরা বলতে পারি যে যেই চাঁদা চলতেছে, এটা কিভাবে আদায় করে, রাস্তায় গাড়ি থামিয়ে, জোর জবরদস্তি করে, কাজ বন্ধ করে দিয়ে, মানুষের জীবনের হুমকি দিয়ে, অস্ত্রবাজি করে, প্রভাব খাটিয়ে, বিভিন্নভাবে সুবিধা দেওয়ার কথা বলে মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে যে টাকাটা আদায় করা হয়, এটাকে আমরা চাঁদা হিসেবে জানি। কিন্তু জামাত ইসলামী তাদের জনশক্তির কাছ থেকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাই পীর সাহেব তাদের জনশক্তির কাছ থেকে কারো কাছ থেকে জোর করে কোনোদিন এয়ানত আদায় করেছে অথবা হাদিয়া আদায় করেছে এমন কোনো নজির কি আছে? হাদিয়া নেওয়াও সুন্নাত, দেওয়াও সুন্নাত। জামাত ইসলামীর বহু জনশক্তি মাসের পরে মাস তাদের ইয়ানত দিতে পারে না, তাদের অর্থনৈতিক সমস্যার কারণে। সংগঠনের কোনো জনশক্তিকে ইয়ানত না দেওয়ার কারণে সংগঠন থেকে বের করে দিয়েছে এমন নজির কি আছে? প্রভাব কাটানো তো দূরের কথা, সুবিধা দিয়ে টাকা নেওয়া তো দূরের কথা। আপনি আনিসুরের ঘটনা নিয়ে শতবার বলেন, কোনো আপত্তি নাই, কথা বলতেই পারেন, কিন্তু তিনিও কি এয়ানতের টাকা তুলেছেন? এয়ানতের বিষয় নিয়ে আপনি কথা বলছেন, এয়ানতকে চাঁদার সাথে আপনি মিলিয়ে ফেলেছেন, হাদিয়াকে আপনি চাঁদার সাথে মিলিয়ে ফেলেছেন। প্রথম আলো এটা কাকতালীয়ভাবে করেছে, এটা কেউ মনে করার কোনো সুযোগ নেই। আমার বিনয়ের সাথে অনুরোধ করবে, এখনও যারা প্রথম আলো পড়ছেন, প্রথম আলো টাকা দিয়ে কিনছেন, তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করবে, এদেরকে প্রত্যাখ্যান করা খুব বেশি জরুরি। আপনার ইমানই দায়িত্ব। তারা চক্রান্ত, ষড়যন্ত্রে লিপ্ত বহু আগে থেকেই, তাদের জন্মলগ্ন থেকেই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই প্রথম আলোর ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ঈমান আমলকে টিকিয়ে রাখার জন্যে প্রথম আলো থেকে বর্জন করার তৌফিক দান করুন। আমাদেরকে ঐক্যবদ্ধভাবে ইসলামের ঝান্ডাকে তুলে ধরার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।